জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুরকে রত্নেশ্বর দা বলছেন, রাজনৈতিক নেতা যারা তারা তো প্রায় ইষ্ট গ্রহণের ধার ধারেন না। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টের যারা ধার ধারে না, অনিষ্ট তাদের পাছে পাছেই ঘোরে। সদ্গুরু গ্রহণ প্রত্যেকের পক্ষে যে অনিবার্য প্রয়োজন, সে সম্বন্ধে যাজন করে করে সারা দেশের মধ্যে একটা সংস্কার গজিয়ে দিতে হয়। প্রত্যেকটা সৎসঙ্গীকে যদি যাজন মুখর করে তুলতে পারেন, তাহলে দেখতে পাবেন দেশের আবহাওয়া কত উন্নত হয়ে উঠেছে। একটা মানুষ যদি ইষ্টকে নিয়ে মেতে ওঠে, সে তার পরিবেশের কতখানি মঙ্গল করতে পারে তো ভেবে পাওয়া যায় না। এই রকম বহু মানুষ সৃষ্টি করতে হয়, তাদের পারস্পরিক ফুটিয়ে তুলতে হয়। পারস্পরিক সহযোগিতার ভিতর দিয়ে তারা যখন না পারে, এমন কাজ নেই। তারা আবিলতা সত্ত্বেও মানুষের ভিতর মঙ্গলের ক্ষুধা আছেই, স্থান কাল পাত্র অনুযায়ী তা পরিবেশন করতে চায়, জানা চাই। এই পরিবেশন যত অতলন্দ ব্যাপক ও সুষ্ঠু হবে, পরিবেশও তত সুষ্ঠু হয়ে উঠবে। তখন তারা যাকে তাকে নেতা বলে মেনে নিতে, বিধ্বস্তিকে আলিঙ্গন করবে না। ইষ্টকৃষ্টিহীন লোকের কলকে পাওয়াই দায় হবে। শ্রী ঠাকুর আরও বললেন, ওর মধ্যে বিরাট সত্য আছে। একটা মানুষ যতই দক্ষ হোক না কেন, সে যদি অহংকারে মত্ত হয়ে শিব অর্থাৎ মঙ্গল, এক কথার ইষ্টকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশিতে দক্ষতার অভিযান চালাতে চায়, তাহলে ক্রমেই তার বুদ্ধি বিভ্রম ঘটতে থাকে এবং সাম্যহারা হয়ে পড়ে এবং তার পতন অনিবার্য হয়ে ওঠে। তাই শুধু দক্ষতার সাধনা করলে হবে না, দক্ষতা চাই, কিন্তু তা যদি ইষ্টানুগামী ও ইষ্ট সেবা না হয়, তবে তা ব্যর্থতা ও বিড়ম্বনাকে ডেকে আনে। অনেক শক্তিমান পুরুষ এই ভুল করে বসে, এতে শুধু তার নিজের বিধ্বস্ত হয় না, আরও অনেককে বিধ্বস্ত করে তোলে। তাই নেতা হতে গেলেই চাই ইষ্টানতি। একজনের যত ক্ষমতায় থাক না কেন, তার যদি ইষ্টের প্রতি নতি না থাকে, সে কোনো নেতা হতে পারে না। শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু।